আই তুমি তোমার বাবা মাকে অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছ না কেন? বাবা মাকে অন্য কোথাও পাঠিয়ে দেবো মানে কি বলতে চাচ্ছ? আমি কি এমনিতে বলছি নাকি? হ্যাঁ, আর আমি কেন বলছি তুমি কি আমার কথা বুঝতে পারছো না? তুমি মাস শেষে কত টাকা বেতন পাও? হ্যাঁ, তোমার বেতনের টাকা দিয়ে তো আমাদের সংসারটাই ঠিক মতো চলে না। আর আমি যে বাজার করি, বাজারে কত টাকা খরচ হয় সেটা তোমার আইডিয়া আছে? সেটা তো তোমার আইডিয়া থাকবেও না। তুমি তো মাস শেষে আমার হাতে টাকা দিয়ে নিজে একদম ঝামেলা মুক্ত হয়ে যাও। মাসের 20 থেকে 30 তারিখ পর্যন্ত যে সংসারটা কিভাবে আমার চালাতে হয় তা একমাত্র আমি বুঝি। আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চার পড়াশোনার খরচ এগুলো কে চালাবে? হ্যাঁ, তোমার মা বাবাকে টানতে টানতে না দেখি আমাদের সংসারটাই চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। আমার বাচ্চার পড়াশোনার খরচ আমি ঠিক মতো চালাতে পারছি না। আর ওনাদের এই বাড়িতে থাকা একদম আমি পছন্দ করব না। কেন সহ্য করবো না জানো? কারণ আমরাই ঠিক মতো খেতে পারি না, তাদের কি করে খাওয়াবো? আরে বাবা, আমার বাবা মাকে কোথায় পাঠাবো? আমাদের অন্য কোথাও কোনো জমি নেই যে সেখানে একটা বাড়ি বানিয়ে তাদেরকে রাখবো। আরে বাবা, বাড়ি নেই তো কি হয়েছে? তাদেরকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। বৃদ্ধাশ্রমে? হ্যাঁ, না হলে তো আমাদের কষ্ট হচ্ছে। তাছাড়া আমাদের পরিবার থেকে যদি 2 জন সদস্য কমে যায় তাহলে তো লাভটা আমাদেরই হবে, আমাদের খরচটা বেঁচে যাবে। তাছাড়া তোমার মা বাবা যখন এই বাড়িতে ছিল তাদের জন্য তো এক্সট্রা খরচ হতো, তাদের ওষুধের টাকা দিতে হতো, আবার খাবার কেনা লাগতো, বুঝো না, এক্সট্রা একটা ঝামেলা। না, আমি বলতে পারবো না। আমার বাবা মাকে আমি এই কথা বলতে পারবো না। কি? তুমি তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবে না, তাই না? ওকে ফাইন, আমিও দেখো তুমি তাদের কি করে না পাঠাও। আমার কথার এই দিক সেদিক হলে না আমি আমার বাবার বাড়িতে চলে যাবো। আমি তোমার সাথে সংসার করবো না। বাবা, আমি আসবো? বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি আর তোমাদেরকে আমাদের সাথে রাখতে পারছি না। বুঝতেই তো পারছো, যে টাকা মাইনে পাই তা দিয়ে আমাদের হচ্ছে না, চলতে পারছি না। তাই আমি তোমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে। থাম। মা, জানিস বাবা আমাদের কষ্টটা কোথায়? এই শেষ বয়সে এসে আমাদেরকে ছেলে, ছেলের বউ, নাতিটাকে ছেড়ে আমাদের দুজনের চলে যেতে হচ্ছে। এটাই আমাদের কষ্ট। তোমরা চাইলে যে কোনো সময় আমাদের সঙ্গে দেখা করতে চলে আসতে পারো। আর তাছাড়া আমরা তো মাঝে মধ্যেই তোমার সঙ্গে দেখা করতে যাব। তুই এত টেনশন করিস না। তুই ভালো থাকলেই আমরা ভালো থাকবো। আমাদের মনে কোনো কষ্ট নাই। আমরা চাই না তোর কোনো ক্ষতি হোক বাবা। আমরা চলে যাব কালকে। আর বাচ্চাটার দিকে খেয়াল রাখিস, কিন্তু অনেক দুষ্ট। ওর দিকে একটু যত্ন নিস, ও অনেক বড় হবে, অনেক অনেক বড় হবে। ঠিক আছে, কালকেই তোর মাকে নিয়ে আমি চলে যাব। আমাদের দাদু ভাইটা কিন্তু অনেক বেড়ায়। ভাইয়া, ভাই কই ছিল আজকে? সারাদিন দেখি না। ও এখানে আসো, এখানে আসো, এখানে আসো। দাদু ভাই, আমরা যদি বাসা থেকে চলে যাই তুই থাকতে পারবে না? তোমার অনেক খারাপ লাগবে দাদু ভাই? হ্যাঁ, কার ছেলে। তুমি আমাদের দেখতে যাও। আচ্ছা রাবেয়া, দেখতে কার মতো হবে বলো? ওর জন্যে বুকটা জন্ম। দাদু ভাই, সারাদিন কইছিলা? হ্যাঁ, একবারও দেখলাম না যে আজকে। কোথায় ছিল হ্যাঁ, সারাদিন? স্কুলে। 너희도 দিদিমা কোথায় যাচ্ছ? না দাদু, কোথাও যাব না। তুমি যাবা তো? আমাদের দেখতে যাবা না তুমি? না দাদু, তোমাকে আমি কোথাও যেতে দেবো না। না দাদু ভাই, আমরা চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো। তুমি দুষ্টুমি করবা না, হ্যাঁ? পড়াশোনা করবা। অনেক বড় হতে হবে তোমাকে। আর বড় হয়ে বাবা মার দিকে খেয়াল রেখো। বাবা মার যত্ন করবা, হ্যাঁ? বাবা মাকে আগলে রাখবা।
নাই, এইখানে তো অনেকগুলা খিচুড়ি, এতগুলো খিচুড়ি কি আর একলা খাওয়া যাইবো? আমি একটা কাজ করি, বৌমারে কই একটা ডিম ভাইজা দিতে। চেষ্টা করো খাওয়ার। কাজ করি, বৌমা বৌমা শুইন যাও। বলেন। বৌমা, তুমি তো তোমার শ্বশুরে আর আমার খিচুড়ি খেতে দিছো, সুদা খিচুড়ি কি আর খাওয়া যাইবো? পেটে কে ঢুকবো? তো একটা ডিম যদি আমাদের দুইজনকে ভেজে দিতা, আমরা দুইজন পেট ভরে খিচুড়িটা খেতে পারতাম। হ্যাঁ, আপনারা জানেন সংসারের জন্য কত খরচ যায় আর কি কি হয়? তার কোনো উৎসাহ আছে না, জ্ঞান আছে আপনাদের কাছে? আমার সন্তান আছে, তার পড়াশোনার খরচ আছে, তার টুকটাক খরচ আছে, তারপর কারেন্ট বিল, গ্যাস বিল, এগুলো দিতে হয় আমার সব কিছু নিয়ে মিলিয়ে ঝিলে আমার দিতে হয়। তারপর আপনাদের দুজনের খরচ, আপনাদের দুজনের আমার বাড়তি ঝামেলা, আপনাদের ডাক্তারটা পর্যন্ত আমার দেখাইতে হয়। আর 3 বছর ধরে আপনার শুনতেছি যে আপনার পায়ে ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা, দেখাইতে দেখাইতে তাও আপনাদের অসুখ আর শেষ হয় না। জুয়ানকাল তো শ্বশুর শাশুড়ে জ্বালাইছেন, আর এখন আমারে জ্বালাইতেছেন আপনারা ইচ্ছা মতন। কি পাইছেন কি আপনারা? আপনাদের তো খিচুড়ি, সেটা তো আপনাদের ভাগ্য ভালো। আবার ডিম কেন বলতেছেন? বাবা, তুমি ব্যাংকে যাওনি আজকে? তোমাকে সকালবেলা এত করে বলে গেলাম, আজকে ব্যাংকে আমার টাকা জমাতে লাস্ট ডেট ছিল। মানে বিদ্যুৎ বিল, তারপরে ইলেকট্রিসিটি, গ্যাস, এগুলো কি আমার করতে হবে? এই বিলগুলো আমার দিতে হবে। আমি অফিস করবো নাকি তোমাদের এই কাজ করে দেবো? আবার খাবার দাবার, অফিস সংসার সবকিছু আমার দায়। আমি বুঝলাম না বিষয়টা কি আসলে। কয়দিন যাবৎ হাঁটুটা একটু ব্যথা করছে। তো তোমার হাঁটুটা ব্যথা করছে সেই পেঁচাল শুনেছি আজকে আমি 3 বছর, তোমাকে ডাক্তার দেখানো পর্যন্ত হয়েছে। তুমি সারাদিন বসে থাকলে হবে? তোমার এই ছোটো ছোটো কাজগুলো তোমাকে করতে হবে, তোমাকে যে এখানে সেখানে যেতে হবে। তুমি সেটা করতে পারো না? বসে থাকলে তো ব্যথাটা আরো বাড়বে। তুমি কি করো শান্তি? তোমার কি এমন কাজ? বসে বসে শুধু খাও। তোমারই পেঁচাল, অফিস থেকে আমার ঝামেলা, তারপরে ওই যে ব্যাংকের ঝামেলা, এই পাওনা টাকা ওই পাওনা টাকা সব কিছু আমাকে শোধ করতে হয়। আমার মানে আজকে ফোন করে আমাকে পাগল করে দিয়েছে। আর তুমি আছো তোমার পায়ে ব্যথা নেই। আশ্চর্য। দেখো, মানে আমি না এক্স্যাক্টলি আমি আর পারছি না আসলে আমি সরি। আপনারা কিন্তু তাদের শান্তি দিবেন না? হ্যাঁ, সামান্য একটা কাজ দিয়েছে আপনাদেরকে, শুধু একটা বিল দিছে, সেটা দিয়ে আসার জন্য, তাও আপনারা দিয়ে আসতে পারতেছেন না। সে কতদিন সামলাবে? এই সংসার সামলাবে নাকি তার অফিস সামলাবে নাকি আর কিছু সামলাবে? চত্বর সব জানি। বাবা। হ্যাঁ বলো। তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা বলো। বাবা, মা, মানে বাবা, তোমাদেরকে আর আমি বোধহয় আমার বাসায় রাখতে পারবো না। মানে সত্যি বলতে কি, আমার আসলে তোমাদেরকে রাখা সম্ভব হচ্ছে না। আমি চাই তোমরা বাড়ি ছেড়ে চলে যাও। কোথায় যাব বাবা? বৃদ্ধাশ্রমে যাও, এবং সেটা খুব তাড়াতাড়ি। একদিন নিজেদের সুখের কথা চিন্তা করে বাবা মাকে এই বাড়ি থেকে বের করেছিলাম। আজকে আমাদের ছেলে আমাদেরকে